সম্মানিত দর্শক ও শ্রোতা, ANTV24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি ANTV24 এর সংবাদ শিরোনাম। বিশিষ্ট ব্যবসায়ী স্বপন দাসের ব্যানার দায়ে লাইভে এসে আত্মহত্যা। কেন, কী কারণে তিনি হঠাৎ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, এই নিয়ে নানান প্রশ্ন জাগছে জনগণের মনে। এই নিয়ে নানান প্রশ্ন জাগছে স্থানীয় এলাকার মানুষের মনে। তার পরিবার এবং তার ব্যবসায়ীর সহকারী সকলের মনেই জাগছে একই প্রশ্ন। স্থানীয় এলাকার লোকেরা জানান, অনেকেই নাকি তার কাছে স্বর্ণ বন্ধক দিয়ে টাকা ধার নিয়েছিলেন। এছাড়াও স্বপন দাস নিজেও করেছিলেন অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ অঙ্কের টাকা ধার। এ নিয়ে তার প্রচুর টাকার ঋণ দেনা হয়ে গিয়েছিল। এছাড়া তার ব্যবসায়িক পার্টনার আনোয়ার হোসেন জানান যে তাদেরা একসাথে ব্যবসা করলেও তাদের ব্যবসায়িক সাইট ছিল মূলত আলাদা। তার সাইটের বিষয়ে আনোয়ার হোসেন কিছু জানেন না, এ বিষয়ে তিনি জড়িত নন। এবং তিনি আরও জানান, তারা 2015 সাল থেকেই একসাথে ব্যবসা করেছেন। তার দুইটা সাইট আলাদা থাকার কারণে তার যে স্বপন সাইটের নিজস্ব একটা সাইট ছিল, সেখানে তিনি 81 লক্ষ টাকা লস করেন। তার সেই লসের কারণে এবং দেনার দায়ে পড়ে তিনি আরও জানান, এবং স্থানীয় অনেকেরই স্বর্ণ এবং টাকা দিতে না পেরে তিনি লাইভে এসে মানসিক চাপে আত্মহত্যা করেছেন। এই বিষয়ে আনোয়ার হোসেন জানান, তিনি এই বিষয়ে কোনোভাবেই জড়িত নন। তিনি জনগণের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন। এছাড়াও স্থানীয় এলাকার বাসীরা যাদের কাছ থেকে তারা স্বর্ণ নিয়েছিলেন স্বপন দাস, তারা তাদের কাছ থেকে তাদের পাওনা দাবি করছে। তারা তাদের পাওনা দাবি করছে এবং তারা চাচ্ছে যে তারা তাদের পাওনা পেয়ে যাক। এই নিয়ে তারা সোচ্চার দাবি জানাচ্ছে। এবং স্বপন দাসের পরিবার বলছেন যে এ সম্পর্কে স্বপন দাস লাইভে এসে বিস্তারিত বলেছেন। চলুন ভিডিও চিত্রে জানা যাক সকল কিছু। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার নিউজ এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো সময়ে, পরবর্তী কোনো নিউজে। সাথেই থাকুন এবং দেখতে চোখ রাখুন ANTV24 চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।